আসসালামু আলাইকুম সবাইকে। আপনি প্রিভিউতে যে 3D নামের ফটোগুলো দেখলেন, এই ধরনের ফটোগুলো কিন্তু এখন ফেসবুকে, টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। অনেকে তার প্রিয়জনের নাম দিয়ে, এমনকি তার নিজের নামে মেক করে নিচ্ছে। তো আপনি কিভাবে তৈরি করবেন আপনার পছন্দের নাম দিয়ে বা আপনার নিজের নাম দিয়ে, জানতে পারবেন বা শিখতে পারবেন আজকের ভিডিওতে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সো 3D নামের ফটোগুলো মেক করার জন্য আমরা এখান থেকে দুইটা অ্যাপ্লিকেশন ইউজ করবো, আর এই দুইটা অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আমরা প্রথমে এখান থেকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। আপনি পিক্সার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। পিক্সার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। এখান থেকে আমরা প্লাস আইকন নামে যে ফোনটা রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো চুজ করে নেব। আপনি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ফটো চুজ করে নেবেন। আপনি চাইলে আমার ব্যাকগ্রাউন্ড ফটোটা আপনি ইউজ করতে পারবেন। আমি একটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওকে। তো এখান থেকে আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড ফটো চুজ করলাম। দেন এখান থেকে আমি আমার নামটাকে লিখে দিচ্ছি। আপনি এখান থেকে এই যে টি অপশন আসবেন, টেক্সট অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেবো। আপনি চাইলে এখানে ইংলিশও লিখতে পারেন বা আপনি চাইলে এখানে বাংলাতে লিখতে পারেন। তো এখানে আমি বাংলাতে লিখে দিচ্ছি। আমি লিখে দিলাম নাবিল। দেন এখান থেকে টিক অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এই নামটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার ফন্ট কিন্তু রয়েছে। আমরা এখান থেকে মোটা যে ফন্টটা রয়েছে, এই ফন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই ফন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আর এই ফন্টটা কিন্তু আপনি পিক্সার্ট অ্যাপ্লিকেশনে ফ্রিতে পেয়ে যাবেন, ওকে। তো এখান থেকে আমি আর একটু কাস্টমাইজ করে নিচ্ছি এইভাবে। তো আপনি জাস্ট এইভাবে কাস্টমাইজ করে নেবেন আপনার পছন্দের মতো, ওকে। আচ্ছা, তারপর আপনাদেরকে এই যে লেয়ার অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে ডুপ্লিকেট নামের যে অপশনটা রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু মানে ডাবল হয়ে যাবে। দেন আমরা এখান থেকে একটার নামকে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো। এখান থেকে কালার অপশনে যাব। দেন এখান থেকে এই যে কালারটা রয়েছে, আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দেবো, ওকে। আপনি এই কালারটা সিলেক্ট করবেন। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মুভ ডাউন নামে একটি অপশন রয়েছে। আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা নাম পেছনে চলে গেছে। দেন আমরা এখান থেকে একটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আপনি এইভাবে সঠিক নিয়মে একটু কাস্টমাইজ করে নেবেন, ওকে। আপনি একটু কাস্টমাইজ করে নেবেন যাতে এখানে 3D লুকটা আসে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি পেছনে যে নামটা রয়েছে, মানে ব্ল্যাক যে নামটা রয়েছে, ওই নামটা কিন্তু আমি সঠিকভাবে পেছনে বসিয়ে দিয়েছি। তো আপনাদেরকে এইভাবে বসিয়ে দিতে হবে। তারপর এখান থেকে হোয়াইট যে নামটা রয়েছে, মানে হোয়াইট কালারের যে নামটা রয়েছে, ওই নামটাতে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার এটা স্ট্রোকটাকে বাড়িয়ে নিতে হবে। আমি এখান থেকে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। এই যে এখান থেকে স্ট্রোক নামের যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি যে ব্ল্যাক স্ট্রোক যেটা রয়েছে, এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে একটু অ্যামাউন্টটা কমিয়ে দেবেন, ঠিক আছে, মানে একটু কাস্টমাইজ করে নেবেন এইভাবে। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, পরে কিন্তু ঠিক অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে সেভ আইকনটা রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, ওকে। বেশ, আমাদের পিক্সার্ট অ্যাপ্লিকেশনের কাজটা কিন্তু শেষ। আচ্ছা, তারপর আপনাদেরকে ফটোল্যাপ নামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এটাকে ওপেন করতে হবে। এটাকে ওপেন করার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আপনি যখন প্রথম প্রবেশ করবেন, কোনো প্রকার পারমিশন চাইতে পারে, অবশ্যই আপনি এখান থেকে অ্যালাউ করে নেবেন। দেন এখান থেকে আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ নামে যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে উপরে কিন্তু ক্রস আইকন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে ক্রস আইকনে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার এখানে ক্রস আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবো, ওকে। আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার ক্রস আইকনে ক্লিক করবেন। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিট ফটো নামে একটি অপশন রয়েছে। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার নামটা থাকবে, দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমার নামটা রয়েছে, যেটা আমরা পিক্সার্ট অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করছিলাম। এখান থেকে আমাদের নামটাকে আমি চুজ করে নিচ্ছি। এখান থেকে আপনি যে এআই স্ক্যানার নামে যে অপশনটা রয়েছে বা সেন্স নামে যে অপশনটা রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু একটু লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আমাদের নামটা সুন্দরভাবে কিন্তু এডিটিং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। দেখতে কিন্তু ওয়াসাম লাগতেছে ভাই। আপনি চাইলে এখান থেকে কিন্তু আর বিভিন্ন প্রকার মানে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি চাইলে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন, ওকে। আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো তারপর আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে যে টিক অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার সেভ এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে সেভ নামের যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনার টিকটিকে বা আপনি ফেসবুকে আপলোড করে দিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।